এই 4টি মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রজব, এবং এই রজব মাসটা যখন আসে তখন আমাদের সকলের সামনে রমজানের দৃশ্য উদ্ভাসিত হয়। কেননা রজবের পরে সাবান, সাবানের পরে রমজান। আর এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন, রজব যখন শুরু হতো তখন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 12টা মাস দিয়েছেন। এই 12টা মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন। সেই কথাটাকে ব্যক্ত করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতা হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন যে আল্লাহ তাআলা যেদিনকে আসমান জমিন সৃষ্টি করেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলার গণনায় 12টি মাস। সেই 12টি মাস থেকে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস সম্মানিত। সেই সম্মানিত 4টি মাসের মধ্যে একটি হচ্ছে রজব। আর অপর যে 4টি মাসের কথা আল্লাহ তাআলা বলেছেন তা পবিত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই 4টি মাসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসের কথা উল্লেখ করেছেন, কিন্তু মাসগুলোর নাম কোরআনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্মানিত 4টি মাসের কথা বলতে গিয়ে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা সম্মানিত মাস দিয়েছেন। তার মধ্যে 3টি মাস হচ্ছে ধারাবাহিক, যিলকদ, যিলহজ, মুহররম, আরেকটি হলো রজব, যা জুমাদাল উখরা ও শাবানের মধ্যবর্তী। তাহলে এই 4টি মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রজব, এবং এই রজব মাসটা যখন আসে তখন আমাদের সকলের সামনে রমজানের দৃশ্য উদ্ভাসিত হয়। কেননা রজবের পরে সাবান, সাবানের পরে রমজান। আর এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন, রজব যখন শুরু হতো তখন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ রজব ও শাবান মাসে আমাদেরকে বরকত দান করেন, ও বাল্লিগনা রমাদান, রমজানে আমাদের পৌঁছিয়ে দেন। তার মানে আমার হায়াতকে বাড়িয়ে রমজান পর্যন্ত পৌঁছে আমল করার সুযোগ করে দেন। তাহলে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে রজব। এই রজব মাসে আমরা যেই কাজটা বেশি বেশি করব সেটা হচ্ছে রমজানকে দৃশ্যায়ন করে রমজানের প্রস্তুতিমূলক এই দোয়াটা বেশি বেশি করব। এই দোয়াটা বেশি বেশি করলে তখন আপনার মধ্যে রমজানের ভালোবাসা জাগ্রত হবে, রমজানের জন্য একটা আগাম প্রস্তুতি নেওয়া সহজ হবে। এর বাহিরে অতিরিক্ত যে সমস্ত কথা, কিচ্ছা কাহিনী, বিভিন্ন ধরনের ছোট্ট ছোট চটি বইয়ে বাজারে পাওয়া যায়, এগুলো সহি নয়, শুদ্ধ নয়। রজব মাসে তেমন কোনো অতিরিক্ত আমল কোরআন হাদিসে নেই। এতটুকু করা যায়, রমজানের প্রস্তুতিমূলক কিছু নফল রোজা রজব শাবান আমরা রাখতে পারি। কেননা সামনে যেহেতু রমজান একাধারে 30টা দিন রোজা রাখতে হবে, তার একটা প্র্যাকটিস, রিহার্সাল, অনুশীলন হিসাবে আমরা রজব মাসে কিছু কিছু ফাঁকে ফাঁকে রোজা রাখতে পারি। সেটা হতে পারে সোমবার, সেটা হতে পারে বৃহস্পতিবার, সেটা হতে পারে মাসের 13, 14, 15 তারিখ, অথবা যে কোনো সময়। কেন? এই রোজা রাখার দ্বারা রমজানের রোজার প্রস্তুতি হবে। আর আমার মনের মধ্যে যেন জিকির জাগ্রত থাকে, সামনে রোজা আসতেছে, সেজন্য আমি এই দোয়াটা, নবীজির বাতানো দোয়াটা আমি পড়বো। আশা করি ইনশাআল্লাহ এই রোজা রাখার মাধ্যমে, এই দোয়াটার মাধ্যমে পবিত্র রজব মাসের পাক পবিত্রতা বজায় রাখতে পারবো এবং রমজানের প্রস্তুতি নেওয়া সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।